7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। সেই দিনটিতে বাংলাদেশের রাজনীতির যে মোড় সেটা পরিবর্তিত হয়ে যায়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে হাত বদল হয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির হাতে চলে যায়। যদিও খালেদ মোশাররফ যথাসাধ্য চেষ্টা করেছিলেন যাতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে থাকে। সেই কারণেই তিনি জেনারেল জিয়াকে বন্দী করেছিলেন। ভাগ্যের কারণে, সোজা কথায় কপালের গুণে এবং খালেদ মোশাররফের একটু ভুলের কারণে এবং বিশ্বাস করার কারণে, সঙ্গত কারণে যে আমাদের জামালপুরের মানুষের একটু সহমর্মিতা বেশি থাকে, আর একটু যদি সহজ ভাষায় বলি বুদ্ধি একটু কম থাকে, তার কারণে তিনি জিয়াউর রহমানকে বিশ্বাস করেছিলেন, গৃহবন্দী রেখেছিলেন। তিনি যদি জিয়াউর রহমানের মতো খুনি হতেন, জেনারেল জিয়াউর রহমানের মতো ঠান্ডা মাথার খুনি হতেন এবং ক্ষমতা লিপ্সু হতেন, তাহলে তিনি জিয়াকে জীবিত রাখতেন না, তিনি গৃহবন্দী রাখতেন না। কিন্তু কি ঘটেছিল সেদিন? খালেদ মোশাররফকে আপনারা জানেন তিনি সামরিক ব্যক্তিত্ব, কিন্তু পার্থক্য হচ্ছে যে তিনি ৭৫-এর 15ই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ড মেনে নেননি, তিনি মানতে পারেননি। তার কারণে তিনি সময় বুঝে তিনি নিজেও কু করেন এবং জিয়াকে বন্দী করেন, জেনারেল জিয়াকে বন্দী করেন। কিন্তু কর্নেল তাহের এবং তার বামপন্থী বন্ধুরা, বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বামপন্থী সামরিক ব্যক্তিত্ব, আসলে বামপন্থী বললেও কিন্তু এখানে একটা ফাঁক থেকে যায়, সেটা হবে যারা জাসদ ছিলেন। কারণ জাসদ আর বামপন্থীর মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এই শক্তিটি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সাথে, স্বাধীনতা বিরোধীর সাথে, পাকিস্তানের ISI-এর সাথে এবং অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী দেশের সাথে, জামাতের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথে এই জাসদের এক জায়গায় তাদের মিল ছিল। সেটা হচ্ছে তারা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারছিল না, তার জন্য তারা কু ঘটায়। কিন্তু খালেদ মোশাররফ, যিনি একই সাথে মুক্তিযোদ্ধা এবং তিনি 65 সালেও তিনি যুদ্ধ করেছেন এবং 71-ও তিনি বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত, তিনি এটা মেনে নেননি। তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং স্বাধীনতা বিরোধীদের উত্থান কোন অবস্থাতেই তিনি মেনে নেননি। এক সময় কর্নেল তাহের নারায়ণগঞ্জ থেকে এসে পাল্টা অভ্যুত্থান ঘটায়। কাদের নিয়ে? ওই যে তথাকথিত বামপন্থী, যারা জাসদপন্থী বলে পরিচিত, তাদের সহযোগিতায় কিছু সেনাবাহিনী নিয়ে তারা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে যায় খালেদ মোশাররফের কাছ থেকে এবং খালেদ মোশাররফকে হত্যা করেন। পরিস্থিতি ঠিক উল্টো দিকে ঘুরে যায়। বাংলাদেশের রাজনীতি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমেই তো চলে গিয়েছিল খন্দকার মোস্তাকের হাতে, খন্দকার মোস্তাকের হাতের মাধ্যমেই চলে গিয়েছিল সেটা স্বাধীনতা বিরোধীদের হাতে। তারপরে যে আশার একটু প্রদীপ যিনি জ্বালিয়েছিলেন তিনি খালেদ মোশাররফ, তাকে হত্যার মাধ্যমে এই যে কর্নেল তাহের, তার নেতৃত্বে জাসদের অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর, জাসদ বলতে এখানে যারা সেনাবাহিনীতে ছিল, তারা অভ্যুত্থান ঘটিয়ে খালেদ মোশাররফকে হত্যা করার মাধ্যমে মূলত এই ক্ষমতাটা চলে যায় শতভাগ স্বাধীনতা বিরোধীদের হাতে। পাকিস্তানের চর যারা ছিল সামরিক বাহিনীতে, তাদের হাতে চলে যায়। সোজা কথায় বলতে গেলে জিয়াউর রহমানের হাতে চলে যায় শতভাগ ক্ষমতা। এই যেই কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করলেন, সেই কর্নেল তাহেরকে হত্যার মাধ্যমে শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে নেয় জেনারেল জিয়াউর রহমান, তার ক্ষমতা কুক্ষিগত করে। অনেকেই মনে করেন যে ৭৫ সালের সেই 15ই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বঙ্গবন্ধুর সহ তার পরিবারের সদস্যদের, শিশু সদস্য এবং নারীদেরকেও ক্ষমা করা হয়নি। সেই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানেরও মদত ছিল বলে মনে করে এবং তার কার্যক্রমে তাই প্রমাণিত হতে থাকে দিনে দিনে। তিনি ক্ষমতা দখল করেই প্রথমে যে কাজটা করেন, যে তাকে মুক্ত করলো সেই কর্নেল তাহের, তাকে হত্যা করে, তাকে ফাঁসি দেয়, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আন্তর্জাতিক আইনে আপনি কোনো বিকলাঙ্গ অথবা যাদের কোনো অঙ্গহানি হয়েছে, কোনো অবস্থাতে আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না। আর সেই কোন কর্নেল তাহের? যে তাহের বন্দিরত অবস্থায় থাকা জেনারেল জিয়াকে মুক্ত করেন, সেই জেনারেল জিয়া কর্নেল তাহেরকেই ফাঁসিতে ঝুলিয়ে দেন। মতান্তরে জাসদের কর্নেল তাহের তার কৃতকর্মের
শাস্তি তিনি পেয়ে যান। খোদ তিনি যাকে রক্ষা করেন, সেই তার যে দয়ায় যিনি রক্ষা পান, সেই তাকে হত্যা করে ফেলে। তারপর জিয়াউর রহমান কি করে? তারপর জিয়াউর রহমানের আরো নৃশংস ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস। সবচেয়ে বেশি সেনাবাহিনী, সেনা সদস্য, সেনা কর্মকর্তা হত্যা করেছে, বিশেষ করে বেছে বেছে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে হত্যা করেছে এই জেনারেল জিয়াউর রহমান। দেশি এবং বিদেশি গণমাধ্যমগুলো খুললে আপনারা তা পেয়ে যাবেন। তার নৃশংসতার সকল চিহ্ন তিনি গায়েব করে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই গায়েবের সাথে সংযুক্ত ছিলেন শেষ মুহূর্তে এসে আরেক জেনারেল এরশাদ। যতটুকু ছিটাফোঁটা ছিল এই জেনারেল এরশাদ এসে সেটা গায়েব করার চেষ্টা করে, কিন্তু কারো কারো কাছে কোনো না কোনোভাবে তথ্য চলে যায়, কারণ অপরাধী কোনো না কোনোভাবে তার অপরাধের কুকর্মের সাক্ষী কোথাও না কোথাও রেখে যায়। বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, দেশি বিদেশি সকল সংস্থার মাধ্যমে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সেনা বাহিনীর কর্মকর্তা এবং সাধারণ সৈনিক হত্যার খবরগুলো প্রচারিত হতে থাকে। সবচেয়ে দুঃখজনক যে শুধুমাত্র একজন বিকলাঙ্গ কর্নেল তাহেরকে হত্যা করেনি, যাদেরকে হত্যা করা হতো তাদের পরিবারকে পর্যন্ত জানতে দেওয়া হতো না। শুধু তাই নয়, এতই নৃশংস ছিল যে জিয়াউর রহমান, যে এক দড়িতে দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছে। মানে এতই তাদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া ছিল এই জেনারেল জিয়ার। আসলে সেগুলো ফাঁসি বললে ভুল হবে, বলতে হবে যে এগুলো হত্যা ছিল। এগুলো ছিল ক্যাঙ্গারু কোর্টের হত্যা, জুডিশিয়াল কিলিংও নয়, কারণ সেখানে অন্তত কথা বলার সুযোগ থাকে। এমনও লোক আছে, এমনও সৈনিক আছে, এমনও কর্মকর্তা রয়েছে যারা জানেই না তারা কেন মারা গেল, তারা জানতেই পারেনি। তাদের ধরে নিয়ে গেছে, কোনো রকম ক্যাঙ্গারু কোর্টে দাঁড় করিয়েছে। পরের দিন জানা যায়, গবেষকদের দৃষ্টিতে জানা যায় যে যাকে এই ক্যাঙ্গারু কোর্ট থেকে এনে সর্বোচ্চ সময় নেওয়া হয়েছে সেটা ছিল 24 ঘন্টা। কাউকে কাউকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টার মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভুল নামে যদি কাউকে ফাঁসি দেওয়া হতো তাহলে ওই যে নামটা ভুল হয়েছে সেই নামের সাথে যারা ছিল তাদেরকে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এমনকি যারা ফাঁসিতে মারা যায়নি বা সময় লাগতো বলে রক কেটে দেওয়া হতো হাতের এবং পায়ের। এত নৃশংসতা তিনি দেখিয়েছেন। এই জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের যতগুলো সেনাবাহিনীর মানুষকে হত্যা করেছে কন্টিনিউয়াসলি, সেটা আর কোনোদিন বাংলাদেশে ঘটেনি অতীতে, ভবিষ্যতেও ঘটবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আজকে এই 7ই নভেম্বর এমন একটি কলঙ্কের দিন, যেই দিন মানে ছিটোফোটো যে সম্ভাবনা ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে চলে যাবে ক্ষমতা, সেটা খালেদ মোশাররফ হত্যার মাধ্যমে সেটা নিঃশেষ হয়ে গিয়েছিল। ক্ষমতা চলে গিয়েছিল জিয়াউর রহমানের হাতে। আজকে বাংলাদেশে যে মৌলবাদী উত্থান, আজকে বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধীদের উত্থান, আজকে বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী সকল দলের আস্ফালন, এই 7ই নভেম্বরের মাধ্যমেই ফুটে উঠেছে বাংলাদেশে এবং চলছে এখনো। আজকে শুধুমাত্র যে 15ই আগস্টের হত্যার মাধ্যমেই স্বাধীনতা বিরোধীদের উত্থান ঘটেছিল তা কিন্তু নয়। সর্বশেষ এই 7ই নভেম্বরের মধ্যে দিয়েই নিরঙ্কুশ ক্ষমতা চলে যায় জিয়াউর রহমানের মাধ্যমে পাকিস্তানের ISI এর হাতে, যার রেশ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। সেই রেশ ধরেই আজকেও দেখেন এই যে 25 জন সেনাবাহিনী সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে, এই ইউনূস সরকারের কোর্টে, সেখানেও দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকজনকে এনে দাঁড় করানো হয়েছে এই কোর্টের সামনে এবং তাদেরকে সাজা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং তাদেরকে ফাঁসি দিবে বলেও কেউ কেউ মনে করতেছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় ছিল 7ই নভেম্বরের এবং কলঙ্কের দিন ছিল এই জন্য যে যাকে সে রক্ষা করলো সেই কর্নেল তাহের বিকলাঙ্গ, আবারও বলছি বিকলাঙ্গ কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল জিয়াউর রহমান, যে তার রক্ষক, তার জীবনের রক্ষক, তাকেও তিনি ছাড়েননি। তার এই উচ্চভিলাষ আজকে বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধ বিরোধীরা যেভাবে আনাচে কানাচে বেড়ে উঠেছে, যারা ব্যাঙের ছাতার মতো চারিদিকে ছেয়ে গেছে এই জিয়াউর রহমানের কল্যাণে। 7ই নভেম্বরের মধ্যে এই কলঙ্কের দিন আমাদের জাতীয় ইতিহাসে একটা বর্বরতম দিন। এবং আপনারা জানেন যে জিয়াউর রহমান যদি সেই 7ই নভেম্বরের ভিতরে এই ক্ষমতা দখল না করত, এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না আসতো, আজকে বাংলাদেশটা আমাদের এই রকম থাকতো না। মুক্তিযুদ্ধের শক্তির হাতে ক্ষমতা থাকতো এবং এই বাংলাদেশ অবশ্যই কোনো না কোনোভাবে বিশ্বের মানচিত্রে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে
বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকতো, কিন্তু তার কারণেই, তার ক্ষমতার উচ্চাভিলাষের কারণেই আজকে আমাদের বাংলাদেশ এত নিম্নমুখী, এত মৌলবাদ চর্চা। যেই দেশে এখন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। আজকে এটা জিয়া রহমানের কল্যাণেই, আসলে কল্যাণ বললে হবে না, যে তার অপচেষ্টার কারণেই। জিয়া যদি খালেদ মুশারফের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করে ক্ষমতা দখল না করতে পারত, তাহলে আজকে আমাদের বাংলাদেশের এই পরিণতি হতো না। তাহলে আজকে আমাদের বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখতে হতো না। খালেদ মুশারফকে যদি জিয়াউর রহমান হত্যা না করত, খালেদ মুশারফকে যদি আমরা না হারাতাম, তাহলে আজকে বাংলাদেশে এই নেজামে ইসলাম, মুসলিম লীগ, জামাতে ইসলাম তাদের আস্ফালন দেখতে হতো না। আজকে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়িত হতো না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস কেউ পেত না। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা কেউ সাহস পেত না। কিন্তু জেনারেল জিয়াউর রহমান সেই কর্নেল তাহেরের কল্যাণে, কর্নেল তাহেরের দয়া মুক্তি পেয়ে খালেদ মুশারফকে যেমন হত্যা করেছেন, তেমনি তার রক্ষাকারী কর্নেল তাহেরকে হত্যা করেছেন, যার জন্য আজকে আমরা ভুক্তভোগী। আমরা জানি না এই দিন আমাদের কোথায়, আরো কত দূর আমাদের নিয়ে যাবে।